বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিপূর্বে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপিত 101টি গ্রুপের বাইরে অনিবার্য কারণবশত 60টি গ্রুপের রূপান্তর উপস্থাপন করা সম্ভব হয়নি। এই 60টি গ্রুপের মধ্যে হতে ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে 1 নং ফর্মের ডট প্যাটার্নের লাফিফে মাফরুক, বাবে তাফিল বা 2 নম্বর ফর্মের মাহমুজুল্লাম, বাবে তাফিল বা 3 নম্বর ফর্মের লাফিফে মাকরুন এবং বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপের রূপান্তর উপস্থাপন করেছি। এই 4টি গ্রুপের রূপান্তর উপস্থাপন করেছি। পরবর্তীতে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের লাফিফে মাফরুক এবং লাফিফে মাকরুন গ্রুপের রূপান্তর উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন উপরোক্ত 60টি গ্রুপের মধ্য থেকে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আইন কালিমা এবং লাম কালিমাতে দুটি একই সবল অক্ষর বিশিষ্ট মাহমুজ মুজাফ গ্রুপের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের 2, 3 ও 4 নং ফর্ম নিয়ে গঠিত প্রথম ভাগের মুদারে, আমর ও নাহিয়ের গঠন অনুযায়ী অভিন্ন গঠন অনুযায়ী বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারিতে পেশ এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আইন কালিমা এবং লাম কালিমাতে দুইটি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাব গ্রুপের রূপান্তরের জন্য আজকে নির্বাচিত ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আল মুহাজ্জাতু, যার রুট লেটার হচ্ছে হা, জিম, জিম এবং যার অর্থ হচ্ছে তর্ক করা। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মুজাব গ্রুপের মাদির গঠন উপস্থাপন করছি। মুজাব গ্রুপের মাদি গঠনে যে কায়দাটি আমাদের প্রয়োজন হবে সেটি হলো পাশাপাশি হরকত যুক্ত হতে পারে এই হরকত জবর, জের অথবা পেশ, দুটি একই সহি অক্ষরের প্রথম হরকত যুক্ত অক্ষরের পূর্বে মাদের আলিফ হলে প্রথম অক্ষরকে সুকুন যুক্ত করে দ্বিতীয় অক্ষরের হারাকা অনুযায়ী ইদগাম করতে হয়। আবারও বলছি, দুইটা একই সহি অক্ষর হরকত বিশিষ্ট, তার দুইটার মধ্যে প্রথমটা যেটা তার পূর্বে যদি মাদের আলিফ থাকে, মানে খালি আলিফ থাকে, যেহেতু আমাদের 3 নম্বর ফর্মে ফা কালিমার পরে আলিফ থাকে এই জন্য এই কায়দাটি এখানে প্রযোজ্য। আলিফ হলে প্রথম অক্ষরকে, ওই যে দুইটি একই অক্ষর, তার প্রথমটাকে সুকুন যুক্ত করে দ্বিতীয় অক্ষরের হারাকা অনুযায়ী, অর্থাৎ দ্বিতীয় অক্ষরের হারাকা যদি জবর হয় তাহলে ঈদগম করে জবর হবে, হারাকা যদি পেশ হয় ঈদগম করে পেশ হবে, অনুযায়ী ঈদগম করতে হয়। এই কায়দা অনুযায়ী আমাদের বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মুজাফের মাজির গঠন আমি উপস্থাপন করছি। মাজিতে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। আমাদের আজকে নির্ধারিত মাজদার আল মুহাজ্জাতু, এর ফা কালিমা হচ্ছে হা, আইন কালিমা জিম, লাম কালিমা জিম। তাহলে বাবে মুফাআলা গঠন করতে গেলে ফা কালিমা জবরযুক্ত হা, আইন কালিমা জবরযুক্ত জিম, লাম কালিমা জবরযুক্ত জিম। মানে বাবে মুফাআলা বা 3 নম্বর গঠন করতে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা অতিরিক্ত আলিফ, এই অতিরিক্ত আলিফ যোগ করায় আমাদের এখন যে কায়দাটি, মানে আমি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম যে পাশাপাশি দুইটি একই অক্ষর যদি হরকত বিশিষ্ট হয় এবং তার প্রথমটার পূর্বে যদি মাদের আলিফ থাকে, তাহলে এই প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত, এখানে আছে হলো জবর, এই দ্বিতীয় হরাকা অনুযায়ী ইদগম করতে হবে, অর্থাৎ জবর করে ইদগম করতে হবে। এই কায়দা মোতাবেক আমাদের পরবর্তী ধাপে জবরযুক্ত হা, খালি আলিফ, প্রথম জিম, আইন কালিমার জিমকে সুকুন, আর
লাম কালিমার জিম তো জবরযুক্ত আছে, পরবর্তী ধাপে ওই জিম আর জিম ইদগম করে দ্বিতীয় জিমের হারাকা হচ্ছে জবর, তাহলে জবর বিশিষ্ট জিম দিয়ে ইদগম করে আমাদের বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের মুজাফের মাজিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হলো হাজা। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল মুহাজ্জাতু এর ফা কালিমা হাতে জবর, ফা কালিমা ও আইন কালিমার মাঝে খালি আলিফ, আইন কালিমায় জিম ও লাম কালিমার জিমতে জবর দিয়ে পাশাপাশি দুটি একই অক্ষরের হরকতযুক্ত প্রথম অক্ষরের পূর্বে মাদের আলিফ হওয়ায় তাকে সুকুন করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটি কি অপরটির সাথে ঈদগাম করে মাঝি গঠন করা হয়েছে হাজা। যেহেতু আজকে নির্ধারিত মাজদার আল মুহাজ্জাত অর্থ হলো তর্ক করা, তাহলে হাজা অর্থ হবে সে একজন পুরুষ তর্ক করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মুজাফের মা দিয়ে রূপান্তর গুলো উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যা প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। হাজা সে একজন পুরুষ তর্ক করেছে। হাজা তারা দুইজন পুরুষ তর্ক করেছে। হাজু তারা সকল পুরুষ তর্ক করেছে। এবার স্ত্রীলিঙ্গ, হাজাত সে একজন মহিলা তর্ক করেছে। হাজাতা তারা দুইজন মহিলা তর্ক করেছে। বহুবচন হবে হাজাজনা তারা সকল মহিলা তর্ক করেছে। সম্মানিত ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি এই 5টি ক্রিয়ায় পুলিঙ্গের এক বচন, দ্বিবচন, বহুবচন এবং স্ত্রীলিঙ্গের এক বচন প্রত্যেকটাই আইন কালিমা এবং লাম কালিমাকে ঈদগম করে আপনার তার ঈদগম করে তাসদীদ দেওয়া হয়েছে। কিন্তু এই 6 নম্বর ক্রিয়া অর্থাৎ জমা মুয়ান্নাস, যার শেষে জবরযুক্ত নুন আছে, এমনি তো একটা কথা আছে যে এই জমা মুয়ান্নাস গয়বের শেষ অক্ষর জবরযুক্ত নুন, এইটার পূর্বের অংশ পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে ব্যবহার বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। আর আরেকটি বিষয় হলো এইখানে কেন ঈদগাম হইলো না, আসুন আমরা এটার তালিলটা করে একটু দেখি যে কেন এটার ঈদগাম হলো না। বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের মুজাফের মাজিয়ের জমা মুয়ান্নাস গাইব সবল অক্ষরের ছিল হইলো 3 নম্বর ফর্মের সবল অক্ষরের জাহাদনা। আমরা দেখছি জাহাদা, জাহাদা, জাহাদু, জাহাদাত, জাহাদাতা, জাহাদনা, এটা হলো জমা মুয়ান্নাস গায়েব। এই ওজনে আজকের আমাদের নির্ধারিত মাজদার আল মুহাজ্জাতু এর রুট লেটার হা জিম জিম দিয়ে আমাদের প্রাথমিক গঠন গঠন করতে এই জিমের স্থলে হা, হায়ের স্থলে জিম, দালের স্থলে জিম করতে হবে। তাহলে ডিম বসিয়ে আমাদের প্রাথমিক গঠনটা হবে হাজাজনা এই ওজনে। হাজাজনা আমাদের কায়দাটা ছিল যে পাশাপাশি দুইটি সবল অক্ষর যদি হরকত যুক্ত হয় এবং তার পূর্বে মাদের আলিফ হলে তখন প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত করতে হবে ঈদগম। কিন্তু এখানে তো দুইটি হরকত যুক্ত নাই, প্রথমটা হরকত যুক্ত পরেরটা সিকুন যুক্ত, অতএব ওই কায়দার প্রয়োগ এখানে হবে না। এখানে এটা ঈদগম হবে না, এটা মূলেও যা চূড়ান্তেও একই। হাজাজনা তারা সকল মহিলা তর্ক করেছে। এবার হাজাস্তা তুমি একজন পুরুষ তর্ক করেছো। হাজাস্তুমা তোমরা দুইজন পুরুষ তর্ক করেছো। হাজাস্তুম তোমরা সকল পুরুষ তর্ক করেছো। এবার স্ত্রীলিঙ্গ, হাজাস্তি তুমি একজন মহিলা তর্ক করেছো। হাজাস্তুমা তোমরা দুইজন মহিলা তর্ক করেছো। হাজাস্তুন্না তোমরা সকল মহিলা তর্ক করেছো। সেকেন্ড পার্সনের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ হাজাস্তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ হাজাস্তু। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা তর্ক করেছি। বহুবচন হবে বহুবচন পুলিঙ্গ হবে হাজাজনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ হাজাজনা। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা তর্ক করেছি।
পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং এই বচন ও লিঙ্গের প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, পুলিঙ্গ। দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ, মুজাক্কার, গয়বের গঠনটা উপস্থাপন করেছিলাম। হাজা, সে একজন পুরুষ তর্ক করেছে। হাজা, তারা দুইজন পুরুষ তর্ক করেছে। হাজু, তারা সকল পুরুষ তর্ক করেছে। হাজাত, সে একজন মহিলা তর্ক করেছে। হাজাতা, তারা দুইজন মহিলা তর্ক করেছে। হাজাজনা, এটা আমি দেখিয়েছি যে 6 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আহ, একই সবল অক্ষর দুইটি, একটি হরকত বিশিষ্ট আর একটি হরকত বিশিষ্ট না হয়, ওই কায়দার প্রয়োগ না হয়, ঈদগম হয়নি, এই জন্য এটি হাজাজনা হয়েছে। আর এই হাজাজনার শেষ অক্ষর জবরযুক্ত নুন, এটি হচ্ছে জমা মুয়ান্নাস গয়বের আলামত। এর পূর্বের অংশ হাজাজ পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে হাজাজ যোগ হলো তা, হাজাজতা, তুমি একজন পুরুষ তর্ক করেছো। হাজাজতুমা, তোমরা দুইজন পুরুষ তর্ক করেছো। হাজাজতুম, তোমরা সকল পুরুষ তর্ক করেছো। এবার স্ত্রীলিঙ্গ, হাজাজতি, তুমি একজন মহিলা তর্ক করেছো। হাজাজতুমা, তোমরা দুইজন মহিলা তর্ক করেছো। হাজাজতুন্না, তোমরা সকল মহিলা তর্ক করেছো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ হাজাস্তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ হাজাস্তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা তর্ক করেছি। বহুবচন পুলিঙ্গ হাজাজনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ হাজাজনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা তর্ক করেছি। মাদির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মুজাফের মুজারের গঠনটা উপস্থাপন করছি। এই মুজারের গঠনে এখানেও ওই একই কায়দা, যে পাশাপাশি হরকতযুক্ত দুইটি একই সহি অক্ষরের প্রথমটা যদি হরকতযুক্ত হয়, এই অক্ষরের পূর্বে মাদের আলিফ হলে প্রথম অক্ষরটাকে সুকুনযুক্ত করে দ্বিতীয় অক্ষরের হারাকা মোতাবেক ঈদগম করতে হবে। এই কায়দা প্রয়োগ করেও মুদারে গঠিত হবে। এখন আমরা বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মুজাফের মুজারের গঠনটা উপস্থাপন করছি। মুজারে গঠনে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। মাজদার আল মুহাজ্জাতু, এর ফা কালিমা হচ্ছে হা, আইন কালিমা জিম, লাম কালিমা জিম। আমরা এর শুরুতে মুজারে গঠন করতে গেলে শুরুতে আলামতে মুজারে দিতে হবে। এখন আলামতে মুজারে তো মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনে নুন, 4টির যে কোনো একটি ব্যবহার করে গঠন করা যায়। আমি ইয়া থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর হইলো বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী মুদারিতে পেশ হওয়ায় শুরুতে পেশযুক্ত ইয়া, আর ফা কালিমায় হায়ের উপরে জবর। 3 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা অতিরিক্ত আলিফ। বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, জিমের প্রথম জিমের নিচে জের, এটি যেহেতু আইন কালিমা, আর এটি যেহেতু মুদারে, অর্থাৎ পরবর্তী জিম অর্থাৎ লাম কালিমার জিমের উপরে পেশ। এখন আমাদের ওই সেই একই কায়দা, পাশাপাশি দুটি অক্ষর হরকত বিশিষ্ট যদি হয়, এটি জের এটি পেশ, কোনো অসুবিধা নেই, হরকত হলেই হলো। তার পূর্বে যদি প্রথমটার পূর্বে যদি মাদের আলিফ থাকে, তাহলে প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম করতে হবে। তাহলে এখানে আমাদের পরবর্তী ধাপে আলামতে মোজারে পেশযুক্ত ইয়া, ফা কালিমায় জবরযুক্ত হা, অতিরিক্ত আলিফ, আইন কালিমায় জিমের নিচে যে জের ছিল এই জিমটাকে সুকুন করতে হবে, যেহেতু দুইটি হরকতযুক্ত একই অক্ষর। আর পরেরটার মধ্যে পেশ ঠিকই থেকে যাবে। এখন ওই নিয়ম মোতাবেক এই প্রথম জিমে সুকুন আর দ্বিতীয় জিমে পেশ থাকার জন্য ঈদগম হবে দ্বিতীয় জিমের হরকত মোতাবেক, অর্থাৎ
ঈদগম হবে পেশ দ্বারা। তাহলে পরবর্তী ধাপে পেশযুক্ত ইয়া, জবরযুক্ত হা, মানে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আর দুটি ঈদগম করে পেশ দ্বারা ঈদগম। তাহলে আমাদের বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের মুজাফের মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েবটা চূড়ান্ত গঠিত হলো ইউহাজু। আমরা একটু গঠনটা দেখি। শুরুতে পেশযুক্ত আলামতে মুজারে, এরপর মাজদার আল মুহাজ্জাতু, এর জবরযুক্ত ফা কালিমার পর খালি আলিফ, আইন কালিমা জিমে জের, আর লাম কালিমা জিমে পেশযুক্ত করে পাশাপাশি দুটি একই অক্ষরের হরকতযুক্ত প্রথম অক্ষরের পূর্বে মাদের আলিফ হওয়ায় তাকে সুকুন করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগম করে মুজারে গঠন করা হয়েছে ইউহাজু। যেহেতু মাজদার আল মুহাজাতু অর্থ হলো তর্ক করা, তাহলে ইউহাজু সে একজন পুরুষ তর্ক করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের মুজাফের মুজারের রূপান্তর গুলো উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম ইউহাজু, সে একজন পুরুষ তর্ক করবে। ইউহাজানি, তারা দুইজন পুরুষ তর্ক করবে। ইউহাজুনা, তারা সকল পুরুষ তর্ক করবে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তুহাজু, সে একজন মহিলা তর্ক করবে। তুহাজানি, তারা দুইজন মহিলা তর্ক করবে। ইউ ইউ ইউহাজিজনা, তারা সকল মহিলা তর্ক করবে। সম্মানিত ভাই বোনেরা, মাদির মতো এখানেও আপনারা লক্ষ্য করি যে প্রথম 5টি ক্রিয়ার মধ্যে ঈদগম করে তাসদীদ দ্বারা ঈদগম করা হয়েছে, কিন্তু জমা মুয়ান্নাস গয়বে কোনো ঈদগম হয়নি। কেন ঈদগম হয়নি? আসুন আমরা এটার তালিলটা একটু দেখি। বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের মুজারের জমা মুয়ান্নাস গাইবের সবলটা ছিল হলো ইউ ইউজাহিদনা। আমাদের জাহাদা ইউজাহিদু, ইউজাহিদু, ইউজাহিদানে, ইউজাহিদুনা, ইউজাহিদি, তুজাহিদু, তুজাহিদানে, ইউজাহিদনা, এটা হলো 6 নম্বর ক্রিয়া। তাহলে এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল মুহাজ্জাতু এর রুট লেটার হা জিম জিম ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইউহাজিজনা। এখানেও মাঝির মতো একই রকম ঘটনা, একই সবল অক্ষর দুটি, একটি হরকত বিশিষ্ট আর একটি হরকত বিশিষ্ট না হয় পরস্পর ঈদগম হবে না। অতএব যেভাবে এই ক্রিয়াটি হয়েছে ওইভাবেই রেখে চূড়ান্ত ক্রিয়া এটাই হবে ইউহাজিজনা, তারা সকল মহিলা তর্ক করবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে এক বচন পুলিঙ্গ তোহাজু, তুমি একজন পুরুষ তর্ক করবে। তোহাজানি, তোমরা দুইজন পুরুষ তর্ক করবে। তোহাজুনা, তোমরা সকল পুরুষ তর্ক করবে। এরপরে স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তোহাজিনা, তুমি একজন মহিলা তর্ক করবে। তোহাজানি, তোমরা দুইজন মহিলা তর্ক করবে। তোহাজিজনা, ওই যেভাবে ইউহাজিজনা গঠন করা ছিল ঠিক একইভাবে এটাও তোহাজিজনা, শুধু পার্থক্য আলামতে মুজারে গয়েবের জন্য ইয়া আর হাজিরের জন্য তা। তোহাজিজনা, তোমরা সকল মহিলা তর্ক করবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে উহাজু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ উহাজু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা তর্ক করব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নুহাজু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নুহাজু, আমরা সকল পুরুষ
অথবা আমরা সকল মহিলা তর্ক করব। পার্সোনালাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম বচন ও লিঙ্গের প্রথম ধাপে একবচন দ্বিবচন বহুবচন পুল্লিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে একবচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠনটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম। ইউহাজু, সে একজন পুরুষ তর্ক করবে। ইউহাজানি, তারা দুইজন পুরুষ তর্ক করবে। ইউহাজুনা, তারা সকল পুরুষ তর্ক করবে। এবার স্ত্রীলিঙ্গ। তুহাজু, সে একজন মহিলা তর্ক করবে। তুহাজানি, তারা দুইজন মহিলা তর্ক করবে। ইউহাজিজনা, এখানে আমরা আগেও দেখেছি এটা পাশাপাশি দুটি একই অক্ষর, দুইটি হরকতযুক্ত না হয় এটি পরস্পর ঈদগম হয়নি, অতএব ইউহাজিজনা, তারা সকল মহিলা তর্ক করবে। থার্ড পার্সন বা গয়বের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। তোহাজু, তুমি একজন পুরুষ তর্ক করবে। তোহাজানি, তোমরা দুইজন পুরুষ তর্ক করবে। তোহাজুনা, তোমরা সকল পুরুষ তর্ক করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামার বিশিষ্ট ক্রিয়া। তোহা তোহ- তোহাজিনা, তুমি একজন মহিলা তর্ক করবে। তোহাজানি, তোমরা দুইজন মহিলা তর্ক করবে। তোহাজিজনা, যেভাবে ইউহাজিজনা হয়েছিল এই জমা মুয়ান্নাস হাজিরও এরকম তোহাজিজনা, তোমরা সকল মহিলা তর্ক করবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে উহাজু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ উহাজু। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা তর্ক করব। বহুবচন আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নুহাজু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নুহাজু। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা তর্ক করব। সম্মানিত ভাই বোনেরা, মুজারের 14টি ক্রিয়ার ক্ষেত্রে আপনাদেরকে দুটি জিনিস দেখিয়ে থাকি। একটি হচ্ছে এই দুটি ক্রিয়ার একই গঠন, একটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, আর একটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গয়ব। দুইটি একই গঠন তুহাজ্জু। এই তুহাজ্জু দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্য বলা যে সে একজন মহিলা তর্ক করবে। আর এই তুহাজ্জু দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত একজন পুরুষকে বলা যে তুমি একজন পুরুষ তর্ক করবে। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে এটি কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, না এটি একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমা করতে হবে। এই দুটি এক বচন একই গঠন দেখানোর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে তিনটি দ্বিবচন তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, এই তিনটির একই গঠন তোহাজানি। এই তোহাজানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তারা দুইজন মহিলা তর্ক করবে। এই তোহাজানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা যে তোমরা দুজন পুরুষ তর্ক করবে। আর এই তোহাজানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন মহিলা তর্ক করবে। পূর্বের মতো এখানে একইভাবে আহ বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটি কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, নাকি এটি উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, নাকি এটা উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। মুজারের পর এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের মোজাফের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি আমরের গঠন দুই প্রকার, একটা হলো সেকেন্ড পার্সনের যাকে সরাসরি আদেশ করতে পারি, আর একটা হলো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন যাকে আদেশ করা যায় না, প্রত্যাশা করা যায়। তো প্রথমে আগে আমি সেকেন্ড পার্সনের আমর গঠন করব। তার আগে আমাদের এইটা যে কায়দা, ওই একই কায়দায় পাশাপাশি হরকতযুক্ত দুটি একই সহি অক্ষরের প্রথমটি হরকতযুক্ত
অক্ষরের পূর্বে যদি মাদের আলিফ থাকে তাহলে প্রথম অক্ষরকে সুকুন যুক্ত করে দ্বিতীয় অক্ষরের হারাকা অনুযায়ী ইদগাম করতে হয়, এই কায়দা ব্যবহার করে। আর দ্বিতীয় আর একটি কায়দা হচ্ছে পাশাপাশি দুইটি সুকুন যুক্ত দুইটি একই সহি অক্ষরের পূর্বে, মানে হলো কি, এই যে দুইটি অক্ষর, এই আগেরটা কায়দা ছিল দুইটি একই হরকত বিশিষ্ট অক্ষর, আর এইটা হলো দুইটি যদি সুকুন যুক্ত হয় দুইটা অক্ষরই, তাহলে একটিকে অপরটার সাথে সহজতার উপায় হচ্ছে জবর দ্বারা ইদগাম করতে হয়। কারণ এর পূর্বের 29 এর আগের কায়দাটায় এটা তো দ্বিতীয় অক্ষরের হারাকা মোতাবেক, তা দ্বিতীয়টায় জবর থাকলে আমরা মাঝিতে জবর ছিল এই জন্য ইদগাম জবর দ্বারা করেছি, মোজারেতে পেশ ছিল ইদগাম পেশ দ্বারা করেছি। কিন্তু আমরে আমরা দেখব দুইটি পাশাপাশি সুকুন হয়ে যাবে, সেই ক্ষেত্রে দ্বিতীয়টার হারাকাতে সুকুন, তাহলে ইদগাম করবো কিভাবে, এই জন্য সহজতম উপায় হচ্ছে জবর দ্বারা ইদগাম করা। এই দুইটি কায়দা প্রয়োগ করে আমরা বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মে মুজাফের হাজির অর্থাৎ সেকেন্ড পার্সনের আমর গঠন করতেছে। আর আমরা জানি যে আমর গঠিত হয় মুজারে থেকে, অতএব আমাদেরকে প্রথমে আগে সেকেন্ড পার্সনের আমর গঠন করতে গেলে সেকেন্ড পার্সনের মুজারে গঠন করতে হবে। তাহলে আলামতে মুজারে ফা কালিমা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা অতিরিক্ত আলিফ 3 নম্বর ফর্ম গঠনে, আর হলো আইন কালিমা আর লাম কালিমা। এখানে যেহেতু সেকেন্ড পার্সনের মুজারে গঠন করবো অর্থাৎ সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করব। আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে পেশ হয়, শুরুতে পেশ যুক্ত তা। মাজদার আল মুহাজাতু এর ফা, ফা কালিমায় হা, জবরযুক্ত হা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা অতিরিক্ত আলিফ, আইন কালিমায় জিম। আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, জের যুক্ত জিম। আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমার জিমে পেশ। এখন আমরা সেকেন্ড পার্সনের আমল গঠন করি কিভাবে, এই আলামতে মুজারিটাকে বিলুপ্ত করে দিয়ে, বিলুপ্ত করলে হায়ের উপরে জবর থেকে গেল, অতিরিক্ত আলিফ, আইন কালিমায় জের, আর এটি যেহেতু আর মানে লাম কালিমাতে পেশ। আমরা অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে এই আলামতে মুজারি বিলুপ্ত করে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ফা কালিমার উপরে সুকুন চলে আসে, সেখানে পড়া সহজ করার জন্য শুরুতে একটি হামজাতুল অসল আনি। কিন্তু এখানে হায়ের উপরে জবর হরকত আছে, অতএব এখানে হামজাতুল অসল আনার প্রয়োজন নাই। এখন আমাদের তাহলে পরবর্তী ধাপে আমরা কি, সরি এটা আগেরটা আগে চলে আসছে, হা জবর প্রথম জিমে সুকুন, আর আমর করার ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন। এই সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন হলো। আবার আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের প্রথম কায়দাটা হলো পাশাপাশি হরকত যুক্ত, এইখানে দুইটি হরকত, এটা জের আছে এটা পেশ আছে, দুইটি হরকত যুক্ত হলে প্রথমটাকে সুকুন করতে হবে। আর আমর করার কারণে লাম কালিমাকে সুকুন করে তখন পাশাপাশি দুইটি আপনার সুকুন হয়ে গেল, তখন এখানে জবরদার সহজতর উপায় হচ্ছে জবরদারে ইদগাম করা। তাহলে এখানে আমাদের জিমে জিমে ইদগাম হবে জবর দ্বারা হয়ে, আমাদের চূড়ান্ত আমর গঠিত হলো হাজা। অ্যানিমেশনটা একটু ভুল হয়ে গেছে, চূড়ান্তটা আগে চলে এসেছে, হাজা। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূল তুহা জিজু এর আলামতে মুজারে পেশ যুক্ত তাকে বিলুপ্ত করে, বিলুপ্ত ও পাশাপাশি দুটি একই অক্ষরের হরকত যুক্ত প্রথম অক্ষরের পূর্বে মাদের আলিফ হওয়ায় তাকে সুকুন করে, এবং আমর গঠনে লাম কালিমার জিমকে সুকুন যুক্ত করায় পাশাপাশি সুকুন যুক্ত দুটি সহি অক্ষরকে সহজতর উপায় জবর দ্বারা ইদগম করে তোহা জিজু থেকে আমর গঠন করা হলো হাজা। মাজদার আল মুহাজ্জাতু অর্থ তর্ক করা, অতএব হাজা অর্থ হবে তুমি একজন পুরুষ তর্ক করো। সেকেন্ড পার্সনের ইয়া আমল গঠনের পর এখন আমি থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের মানে আমর গঠন করব। তো ফার্স্ট থার্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ বহু বচনে নুন, এই তিনটি আলামতে মুজারের যে কোনো একটি ব্যবহার করা যায়। তা আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর সরি দুঃখিত, এখানে আর এত ভুল হয়ে গেছে, এটা 4 নম্বর না এটা 3 নম্বর। 3 নম্বর ফর্মের মুজাফ,
তাহলে এখানে আলামতে মোজারে ইয়া ব্যবহার করেছি। আর বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মোজারেতে পেশ হয় শুরুতে পেশযুক্ত ইয়া, ফা কালিমায় জবরযুক্ত হা। 3 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি অতিরিক্ত আলিফ। আর বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, জিমের প্রথম জিমের নিচে জের। আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় পেশ। আমরা সেকেন্ড পার্সনের আমল গঠন করেছিলাম আলামতে মোজারে বিলুপ্ত করে, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে কোনো আলামতে মোজারে বিলুপ্ত করতে হয় না। এখানে শুরুতে একটি আমরের, তার আগে এখানে ওই যে দুইটা যেটা ই আছে, দুটি হরকত যুক্ত, একই অক্ষর দুটি হরকত যুক্ত এবং এর পূর্বে মাদের আলিফ থাকায় প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগাম করতে হবে। তাহলে প্রথম জিমে সুকুন। আর এখানে আমি এখনো মানে সুকুন মানে করে নেব, কারণ হলো আমর এবং নাহিতে আমরা জানি লাম কালিমাতে সুকুন করতে হয়। তাহলে এর আগে আমি আলামতে মোজারে বিলুপ্ত না করে তো শুরুতে আমরের লিটা যুক্ত করব থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে, যেহেতু কোনো সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য শুরুতে লি যোগ করে আমর গঠন করা হয়। লি পেশ যুক্ত ইয়া, ফা কালিমায় জবরযুক্ত হা, অতিরিক্ত আলিফ, আইন কালিমায় জিমের উপরে সুকুন। আর যেহেতু লি দিয়ে আমরা আমর গঠন করতেছি অতএব আমরের লাম কালিমাতেও সুকুন। এই সুকুন করায় পাশাপাশি দুটি একই অক্ষর সুকুন যুক্ত হয়, পরস্পর ঈদগাম হবে, কিন্তু ঈদগাম করতে গেলে তো আমি শেষে কোনো হরকত নাই। তো আমাদের কায়দা মোতাবেক সহজতর পথ হচ্ছে জবর দ্বারা ঈদগাম করা। তো জবর দিয়ে ঈদগাম করে আমাদের বাবে, দুঃখিত এখানে আবার এটা 3 নম্বর বাবে মুফালা বা 3 নম্বর ফর্মের মুজাফের ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার গয়বের আমর গঠিত হইল লিইউহাজ্জা। লিইউ হা, হা ঈদগাম করে জিমে জিমে ঈদগাম জবর দ্বারা, তাহলে লিইউহাজ্জা। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়ব এর মূল ইউহাজিজু, এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে পাশাপাশি দুটি হরকতযুক্ত একই অক্ষরের প্রথমটির পূর্বে মাদের আলিফ হওয়ায় তাকে সুকুন এবং আমর গঠনের লাম কালিমার জিনকে সুকুন যুক্ত করার পাশাপাশি সুকুন যুক্ত দুটি সহি অক্ষরকে সহজতর উপায়ে জবর দ্বারা ঈদগাম করে ইউহাজিজু থেকে আমর গঠন করা হয়েছে লি ইউহাজ্জা। যেহেতু মাজদার আল মুহাজ্জাতু অর্থ তর্ক করা, তাহলে লি ইউহাজ্জা অর্থ হবে সে একজন পুরুষ যেন তর্ক করে। এটা যেহেতু থার্ড পার্সন সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য যেন কথাটি ব্যবহৃত হয়েছে, সে একজন পুরুষ যেন তর্ক করে। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে মুফায়ালা বা 3 নম্বর ফর্মের মুজাফের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি বরাবরের মতো। প্রথমে থার্ড পার্সন বা গয়ব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি আপনাদের উদ্দেশ্যে দুটি আমরের গঠন উপস্থাপন করেছিলাম। একটি হলো সেকেন্ড পার্সনের আলামতে মোজারে বিলুপ্ত করে, আর পরবর্তীতে থার্ড পার্সনের আলামতে মোজারে বিলুপ্ত না করে। তো যেহেতু আমরা শুরু করতে যাচ্ছি থার্ড পার্সন দিয়ে, তাহলে থার্ড পার্সনে গঠন করেছিলাম লিউহাজা, সে একজন পুরুষ যেন তর্ক করে। লিউহাজা, তারা দুইজন পুরুষ যেন তর্ক করে। সম্মানিত ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি মুজারেতে এটা ছিল লিউহাজু। তো এটা আমর করার ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন করে আমরা এটা করাতে লাম পাশাপাশি দুটি সুকুন হয় জবর হয়ে এটা আমর গঠিত হয়েছে লিউহাজ্জা। এরকম 5টা ক্রিয়ায় আমরা লাম কালিমাতে সুকুন করি, যেটা অন্যান্য ক্রিয়া যেরকম আপনার আমরের 14টা দেখানোর সময় আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করি, আজকেও ঠিক কোন 5টা ক্রিয়ায় সুকুন করা হয় সেটা উপস্থাপন করব। আর একটি বিষয় হলো এটা দ্বিবচনে মুজারে ছিল ইউহাজানি। এখানে আমর করার ক্ষেত্রে, আমরের ক্ষেত্রে এই মাদের নুনটি মাদের পরে নুনটি বিলুপ্ত হয়ে শুরুতে লি দিয়ে করা হয়েছে। এরকম 7টি ক্রিয়ায় মাদের পরে যে নুনগুলি থাকে এই নুনগুলি বিলুপ্ত করে আমর গঠন করা হয়, সেটিও
14টি ক্রিয়া দেখানোর সময় আপনাদের উদ্দেশ্য উপস্থাপন করবো ইনশাআল্লাহ। বহুবচন লিইউহাজ্জু, জু, তারা সকল পুরুষ যেন তর্ক করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লিতুহাজ্জা, সে একজন মহিলা যেন তর্ক করে। লিতুহাজ্জা, তারা দুইজন মহিলা যেন তর্ক করে। লিইউহাজিজনা, তারা সকল মহিলা যেন তর্ক করে। এখানে আমরা লক্ষ্য করি এই সেই মাদি মুদারের মতো একই অবস্থা। এখানে প্রথম পাঁচটি ঈদগম করে তাসদিদ দ্বারা ঈদগম করা হয়েছে, কিন্তু জমা মুয়ান্নাস গয়ব এখানে এখানে ঈদগম করা মানে ঈদগম করা হয়নি। আমরা দেখি একটু কেন ঈদগম করা হলো না। আর একটি বিষয় হলো, এটি ছিল মানে মুজারেতে ছিল ইউহা জিজনা, 14টি ক্রিয়ার মধ্যে 2টা ক্রিয়া হচ্ছে মাবনি। তার প্রথম হলো একটি জমা মুয়ান্নাস গয়ব, আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। তো এইটা মাবনি হওয়ার মধ্যে কোনো পরিবর্তন না হয়, শুধু আমর গঠনের শুরুতে লি ব্যবহার করে লি ইউহা জিজনা, তারা সকল মহিলা যেন তর্ক করে। আমরা একটু গঠনটা দেখি যে কিভাবে এই লি ইউহা জিজনা হলো। সবল ক্রিয়ার মাসদার হলো বহুবচন স্ত্রীলিঙ্গের গয়বের লি ইউজাহিদনা। লিউ জাহিদনা এই ওজনে আজকে নির্ধারিত মাসদার আল মুহাজ্জাতু এর রুট লেটার হা জিম জিম দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে লিউ হাজিজনা। এখানে ওই সেই একই নিয়ম, পাশাপাশি 2টি অক্ষর হরকত বিশিষ্ট না হয়, এটি হরকত বিশিষ্ট, এটি হরকতবিহীন। এই জন্য পূর্বে মাদের আলিফ থাকলেও যেহেতু 2টি হরকতবিহীন, একটা হরকতবিহীন যুক্ত আর একটা হরকতবিহীন হলে এটার মধ্যে ঈদগম হবে না। অতএব প্রাথমিক গঠনে যা আছে চূড়ান্ত গঠন একই হবে, লিইউহাজিজনা, তারা সকল মহিলা যেন তর্ক করে। এইবার হাজির, সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আমরা গঠন করেছিলাম আলামতে মুজাহির বিলুপ্ত করে হাজা, তুমি একজন পুরুষ তর্ক করো। হাজা, তোমরা দুইজন পুরুষ তর্ক করো। হাজু, তোমরা সকল পুরুষ তর্ক করো। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজারের থেকে গঠিত আমর হাজি, তুমি একজন মহিলা তর্ক করো। হাজা, তোমরা দুইজন মহিলা তর্ক করো। হাজিজনা, তোমরা সকল মহিলা তর্ক করো। এটিও মাবনি, কিন্তু শুধু সেকেন্ড পার্সন আলামতে মুজারে বিলুপ্ত করে এটি গঠন করা হয়েছে। এটা সেকেন্ড পার্সনের মুজারে ছিল তুহাজিজনা, আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠন করেছে হাজিজনা, তোমরা সকল মহিলা তর্ক করো। সেকেন্ড পার্সন বা গয়বের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লি উহা, লি উহাজা, একই গঠন হয়, স্ত্রীলিঙ্গ হবে লি উহাজা, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন তর্ক করি। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচনের পুলিঙ্গ হবে লিনুহাজা, একই গঠন হয়, স্ত্রীলিঙ্গ হবে লিনুহাজা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন তর্ক করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ। এই বচন ও লিঙ্গের প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, আর দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠনটা উপস্থাপন করেছেন লিইউহাজা, সে একজন পুরুষ যেন তর্ক করে। লিইউহাজা, তারা দুইজন পুরুষ যেন তর্ক করে। লিইউহাজু, তারা সকল পুরুষ যেন তর্ক করে। এবার স্ত্রীলিঙ্গ লিতুহাজা, সে একজন মহিলা যেন তর্ক করে। লিতুহাজা, তারা দুইজন মহিলা যেন তর্ক করে।
লিইউহাজিজনা, এটি হলো মাবনি। মুজারে তো ছিল ইউহাজিজনা, এটার মধ্যে কোনো রূপ পরিবর্তন না হয়, শুরুতে খালি আমরে লি যুক্ত হয়েছে। লিইউহাজিজনা, তারা সকল মহিলা যেন তর্ক করে। থার্ড পার্সন বা গয়েবের পরে এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির। এটার গঠন উপস্থাপন করেছিলাম। হাজা, তুমি একজন পুরুষ তর্ক করো। হাজা, তোমরা দুইজন পুরুষ তর্ক করো। হাজু, তোমরা সকল পুরুষ তর্ক করো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাদ বিশিষ্ট মুজারের থেকে গঠিত আমর। হাজি, তুমি একজন মহিলা তর্ক করো। হাজা, তোমরা দুইজন মহিলা তর্ক করো। হাজিজ না, তোমরা সকল মহিলা তর্ক করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এগুলো হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লি উহাজা। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি উহাজা, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন তর্ক করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লি নুহাজা। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ হবে লি নুহাজা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন তর্ক করি। আমরের 14টি ক্রিয়া দেখানোর সময় আপনাদেরকে 3টি ভাগে 14টি ক্রিয়া দেখিয়ে থাকি। সেগুলো প্রথমে এই 5টি ক্রিয়া হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম। এই 5টা ক্রিয়ার মুজারের লাম কালিমাতে সুকুন করে আমর এবং নাহি উভয়টাই গঠন করতে হয়। এই হলো 5টা ক্রিয়া সুকুন। দ্বিতীয় 7টি ক্রিয়া, যেটি হলো তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টি ক্রিয়ায় প্রত্যেকটির শেষে মাদের পরে নুন গুলি ছিল। কোনোটার আলিফ মাদের পরে নুন, কোনোটার ইয়া মাদের পরে নুন, কোনোটার ওয়াও মাদের পরে নুন মুজারেতে। আর মুজারের এই ইয়া মাদের মাদের পরে নুন গুলিকে বিলুপ্ত করে আমর গঠন করা হয়েছে। তাহলে পূর্বের হলো সুকুনযুক্ত 5টি, আর এই হলো 7টি, এই হলো 12টি। অবশিষ্ট থাকে 2টি, এই 2টি হলো মাবনি। একটা হলো জমা মুয়ান্নাস গয়েব, আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। এই মোট 14টি ক্রিয়া। আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মুজাফের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহি গঠনেও আমরের মতো ওই 2টি কায়দা, যেটি হলো পাশাপাশি হরকতযুক্ত 2টি সহি অক্ষরের প্রথম হরকতযুক্ত অক্ষরের পূর্বে মাদের আলিফ হলে প্রথম অক্ষরকে সুকুনযুক্ত করে দ্বিতীয় অক্ষরের হারাকা অনুযায়ী ইদগাম করতে হয়। আর পরবর্তী কায়দা হলো ওই যে পাশাপাশি সুকুনযুক্ত 2টি একই সহি অক্ষরের পূর্বের অক্ষর যদি হরকতযুক্ত হয়, তাহলে একটিকে অপরটির সাথে সহজতর উপায়ে জবর দ্বারা ইদগাম করতে হয়। এই কায়দা 2টি ব্যবহার করে আমরা বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মুজাফের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। এনে আলামতে মুজারে ফা কালিমা অতিরিক্ত, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি অতিরিক্ত আলিফ, আইন কালিমা লাম কালিমা। আমরা এখানে আলামতে মুজারে মানে সেকেন্ড পার্সনে আমরের ক্ষেত্রে 2 ধরনের আমর ছিল। একটা হলো সেকেন্ড পার্সনে সরাসরি আমর, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করা হয়েছিল। আর হলো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন, যেটা আলামতে মুজারে বিলুপ্ত না করে করেছে। কিন্তু নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্তি নাই। 14টি ক্রিয়ারই আলামতে মুজারে অক্ষুণ্ণ রেখে তার পূর্বে নাহিয়ে লা যুক্ত করে। এই জন্য আলামতে মুজারে যে কোনো একটি ব্যবহার করা যায়। থার্ড পার্সনের ইয়া, সেকেন্ড পার্সনের তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ আর বহু বচনের নুন। আমি সেকেন্ড পার্সনের তা ব্যবহার করেছি এবং বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ হয়। শুরুতে পেশ যুক্ত তা, ফা কালিমা হায়ের উপরে জবর, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা অতিরিক্ত আলিফ 3 নম্বর ফর্ম গঠনে। আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, প্রথম জিমের নিচে জের। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমা ইয়া জিমের উপর পেশ। এখন নাহি গঠন করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে নাহি লা আনতে হবে।
আলামতে মুজারে অক্ষুণ্ণ থাকবে। ফা কালিমা, এখন এখানে এই যে আইন কালিমা এবং লাম কালিমা দুইটি একই অক্ষর হরকত যুক্ত হয়, প্রথমটি পূর্বে আলিফ মাদ থাকায় প্রথমটিকে আমরা সুকুন করব ওই নিয়ম মোতাবেক, প্রথমটিকে সুকুন। আর লা দিয়ে যেহেতু নাই করতেছি, অতএব লা এর কারণে লাম কালিমাতে সুকুন, সুকুন করায় পাশাপাশি দুইটি একই অক্ষর সুকুন যুক্ত হয়, পরস্পর ইদগাম করব জবর দিয়ে আমাদের দ্বিতীয় কায়দা মোতাবেক। তাহলে আমাদের পরবর্তী ধাপে নাহি, এটা নাহিয়েল্লা, এখানেও অ্যানিমেশনে আগে চলে এসেছে। নাহিয়েল্লা পেশ যুক্ততা হা, এর 3 নম্বর ফর্ম গঠনে আইন ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে খালি আলিফ, আর জিম আর জিমে জবর ঈদগম করব জবর দিয়ে করে আমাদের চূড়ান্ত নাহি ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হলো লা তুহাজ তুহাজ্জা। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়ব এর মূল ইউহাজিজু, এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে নাহিয়ে লায়নে পাশাপাশি দুটি হরকতযুক্ত একই অক্ষরের প্রথমটির পূর্বে মাদের আলিফ হয় তাকে সুকুন, এবং নাহি গঠনে লাম কালিমা জিমকে সুকুন যুক্ত করার পাশাপাশি দুটি সুকুন যুক্ত দুটি সহি অক্ষরকে সহজতর উপায়ে জবর দ্বারা ইদগম করে তুহা জিজু থেকে নাহি গঠন করা হয়েছে লা তুহাজা। যেহেতু মাজদার আল মুহাজ্জাতু এর অর্থ তর্ক করা, তাহলে লা তুহাজ্জা অর্থ হইল তুমি একজন পুরুষ তর্ক করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মুজাফের নাহিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গায়ব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পারসনের নাহি গঠন করেছিলাম লা তুহাজ্জা, আর আমরা এখানে শুরু করতেছি থার্ড পারসন, অতএব লা তুহাজ্জার আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয়ব হবে লা ইউহাজ্জা, সে একজন পুরুষ যেন তর্ক না করে। লা ইউহাজ্জা, তারা দুইজন পুরুষ যেন তর্ক না করে। লা ইউহাজু, তারা সকল পুরুষ যেন তর্ক না করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তুহাজা, সে একজন মহিলা যেন তর্ক না করে। লা তুহাজা, তারা দুইজন মহিলা যেন তর্ক না করে। বহুবচন স্ত্রীলিঙ্গ হবে লা ইউহাজিজনা, এখানে ওই যে পাশাপাশি দুটি একই অক্ষর হরকত যুক্ত না হয়, ঈদগম হয়নি, এর জন্য এটি লা ইউহাজিজনা। আসুন আমরা একটু দেখি এটার গঠনটা। এটা সবল ক্রিয়ার 3 নম্বর ফর্মের জামা মুয়ান্নাস গায়বটা ছিল লা ইউজাহিদনা, এই ওজনে আজকে নির্ধারিত মাজদার আল মুহাজ্জাতু এর রুট লেটার হা জিম জাম দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে লা ইউহাজিজনা। এখানে জিম জিম দুটি একই অক্ষর, কিন্তু প্রথমটি হরকত দ্বিতীয় বিশিষ্ট এবং পরবর্তীটি হরকত বিশিষ্ট নয়, এই কারণে এদের মধ্যে ঈদগম না হয়ে মূল গঠনটাই চূড়ান্ত গঠন লা ইউহাজিজনা, তারা সকল মহিলা যেন তর্ক না করে। থার্ড পার্সনের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটার গঠনটা আমি আমি উপস্থাপন করেছিলাম লা তুহাজা, তুমি একজন পুরুষ তর্ক করো না। লা তুহাজা, তোমরা দুইজন পুরুষ তর্ক করো না। লা তুহাজু, তোমরা সকল পুরুষ তর্ক করো না। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামা বিশিষ্ট মুজারে থেকে গঠিত নাহি লা তুহাজি, তুমি একজন মহিলা তর্ক করো না। লা তুহাজা, তোমরা দুইজন মহিলা তর্ক করো না। লা তুহাজিজনা, এটাও মাবনি, এর মধ্যেও কোনো পরিবর্তন নাই। লা ইউহাজিজনা যেভাবে গঠিত হয়েছে এটাও একইভাবে লা তুহাজিজনা, তোমরা সকল মহিলা তর্ক করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা উহাজা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা উহাজা, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন তর্ক না করি।
বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নুহাজ্জা। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নুহাজ্জা। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন তর্ক না করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথমে বচনলিঙ্গ এবং বচনলিঙ্গর প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার হাজির এর গঠনটা করেছিলাম লা তুহাজ্জা। তার স্থলে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয়ব হবে লা ইউহাজ্জা। সে একজন পুরুষ যেন তর্ক না করে। লা ইউহাজ্জা, তারা দুইজন পুরুষ যেন তর্ক না করে। লা ইউহাজ্জু, তারা সকল পুরুষ যেন তর্ক না করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তুহাজ্জা, সে একজন মহিলা যেন তর্ক না করে। লা তুহাজ্জা, তারা দুইজন মহিলা যেন তর্ক না করে। লা ইউহাজিজনা, তারা সকল মহিলা যেন তর্ক না করে। থার্ড পার্সন বা গয়বের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। লা তুহাজ্জা, তুমি একজন পুরুষ তর্ক করো না। লা তুহাজ্জা, তোমরা দুইজন পুরুষ তর্ক করো না। লা তুহাজ্জু, তোমরা সকল পুরুষ তর্ক করো না। এবার স্ত্রীলিঙ্গ এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজারেদ থেকে গঠিত নাহি। লা তুহাজ্জি, তুমি একজন মহিলা তর্ক করো না। লা তুহাজ্জা, তোমরা দুইজন মহিলা তর্ক করো না। লা তুহাজিজনা, তোমরা সকল মহিলা তর্ক করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লা উহাজ্জা। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা উহাজ্জা, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন তর্ক না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নুহাজ্জা। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নুহাজ্জা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন তর্ক না করি। নাহির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফায়লা বা 3 নম্বর ফর্মের মুজাফের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইলে ওই যে প্রথমে যে কায়দাটি ব্যবহার করেছিলাম, সেই পাশাপাশি হরকতযুক্ত দুটি সহি অক্ষরের প্রথমটি হরকতযুক্ত, প্রথম হরকতযুক্তের পূর্বে যদি মাদের আলিফ হয় তাহলে প্রথম অক্ষরকে সুকুন যুক্ত করে দ্বিতীয় অক্ষরের হারাকা অনুযায়ী ইদগাম করতে হয়। এই কায়দা ব্যবহার করে আমরা ইসমে ফাইল গঠন করব। আমরা জানি যে ইসমে ফাইল গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব আমাদেরকে আগে মুজারে গঠন করতে হবে। আলামতে মুজারে ফা কালিমা, 3 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত আলিফ লাম কালিমা। আলামতে মুজারে চারটা যে কোনো একটি ব্যবহার করা যায়, আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ হয় শুরুতে পেশ যুক্ত ইয়া, ফা কালিমায় হায়ের উপরে জবর, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা অতিরিক্ত আলিফ। বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, প্রথম জিমের নিচে জের, আর এটি মুদারে হয় শেষ জিমের পরে পেশ। এখন আমাদের ইসমে ফাইল আর ইসমে মাফুল উভয়টি গঠনের নিয়ম এক, যেটা হলো আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম আনা, ফা কালিমা হায়ের উপরে জবর, 3 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে আলিফ। এবার হলো ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পার্থক্য হলো শুধুমাত্র আইন কালিমা। ইসমে ফাইলে আইন কালিমায় জের আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর। আইন কালিমায় মুজারেও তো আইন কালিমায় জের হয়, এখানে আর পরিবর্তনের প্রয়োজন নেই। এই জেরটাকেই আমরা পাশাপাশি দুটি একই অক্ষর হরকত বিশিষ্ট হয়, প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টাকে এতে যেহেতু একটি এসএম অতএব দুই পেশ করে দিলে আমাদের এই দুটি ঈদগম করব ওই দুই পেশ দ্বারা।
তাহলে মুহাজ্জুন, এটা ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কারটা চূড়ান্ত গঠিত হলো মুহাজ্জুন। আমরা একটু গঠনটা দেখি। মুজারে ওয়াহিদ মুজাক্কার গয়েব, মূল ইউজাহিদু, ইউহাজিজু। এর আলামতে মুজারে পেশ বিশিষ্ট ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে পাশাপাশি দুটি হরকতযুক্ত একই অক্ষরের প্রথমটির পূর্বে মাদের আলিফ হয় তাকে সুকুন, এবং ইসমে ফাইল গঠনে লাম কালিমায় জিমকে দুই পেশ যুক্ত করে দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগম করে ইউহাজিজু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুহাজ্জুন। যেহেতু মাজদার আল মুহাজ্জাতু অর্থ তর্ক করা, অতএব মুহাজ্জুন অর্থ হবে একজন পুরুষ যে তর্ক করে, অথবা তর্ককারী একজন পুরুষ যিনি তর্ক করেন। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফরমে মুজাফের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। ইসমে ফাইলের আমরা জানি যে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের রূপান্তর হলো 6টি। 3টি পুলিঙ্গ, 3টি স্ত্রীলিঙ্গ। পুলিঙ্গ 3টি একবচন, দ্বিবচন, বহুবচন, এবং স্ত্রীলিঙ্গ 3টি একবচন, দ্বিবচন, বহুবচন। অতএব আর আমাদের প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে এক বচন বা ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম। মুহাজ্জুন, একজন পুরুষ যে তর্ক করে। মুহাজ্জানি, দুইজন পুরুষ যারা তর্ক করে। মুহাজ্জুনা, দুইজন পুরুষ, সকল পুরুষ যারা তর্ক করে। এবার স্ত্রীলিঙ্গ, এই এক বচনের মুহাজ্জুন, এটা শুরুতে ছিল মুহাজ্জুন, আর এখানে শেষে গোলতা যুক্ত করে এই লাম কালিমার দুই পেশটা এখানে চলে এসে তখন জিমের উপরে হরকত ছাড়া হলে এটাকে জবর দিলে, জবর যুক্ত করে স্ত্রীলিঙ্গ হবে মুহাজ্জাতুন। ওই যে পাশাপাশি দুইটি সুকুন হয়, ঈদগাম হলো জবর দিয়ে, তখন মুহাজ্জাতুন, একজন মহিলা যিনি যে তর্ক করে। মুহাজ্জাতানি, দুইজন মহিলা যারা তর্ক করে। মুহাজ্জাতুন, সকল মহিলা যারা তর্ক করে। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মুজাফের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। এখানেও ওই কায়দা, পাশাপাশি হরকতযুক্ত দুটি একই সহি অক্ষরের প্রথম হরকতযুক্ত অক্ষরের পূর্বে মাদের আলিফ হলে প্রথম অক্ষরকে সুকুন যুক্ত করে দ্বিতীয় অক্ষরের হারাকা অনুযায়ী ইদগাম করতে হয়। এই কায়দা ব্যবহার করে আমাদের ইসমে মাফুলের গঠন। ইসমে মাফুলও মুজারে থেকে গঠিত হয়, অতএব এখানে মুজারে গঠন করব আলামতে মুজারে ইসমে ফাইলের ন্যায় থার্ড পার্সনের ইয়া ব্যবহার, আর বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন যে আইন আলামতে মুজারিতে পেশ হয়। শুরুতে পেশ যুক্ত ইয়া, ফা কালিমা জবরযুক্ত হা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত আলিফ। বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের অভিন্ন গঠন যে আইন কালিমাতে জের হয়, প্রথম জিমের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় জিমের উপরে পেশ। ইসমে ফাইলের ন্যায় ইসমে মাফুল গঠনেও আলামতে মুজারি বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম, ফা কালিমায় হায়ের উপরে জবর, অতিরিক্ত আলিফ। আর এখানে পাশাপাশি দুটি একই অক্ষরের প্রথমটা হরকত যুক্ত হয়, তার পূর্বে আলিফ থাকায় আচ্ছা, আগে এটাকে ইসমে ফাইল গঠন করতে আগে জবর, মানে মুজারেতে ছিল জের, আর ইসমে মাফুলের আইন কালিমাতে জবর হয়, প্রথম জিমের জবর, আর এটি হলো দুই পেশ। এখন পাশাপাশি দুইটি হরকত যুক্ত হওয়ায় এবং প্রথম হরকতের পূর্বে মাদের আলিফ হয়, এই প্রথম জিমটাকে আপনার সুকুন করে দিতে হবে। এখন সুকুন করে দেওয়াতে সুকুন, দ্বিতীয়টা হলো ইয়ে দুই পেশ। তাহলে এখন এটা পরস্পর ইদগাম করে ইসমে ফাইলও মুহাজ্জুন হয়েছিল, এখানেও একই রকম মুহাজ্জুন হয়ে গেল। এটা আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই ইয়েটা লাজিম, এইটা দিয়ে মুহাজ্জুন ইসমে মাফুল গঠন করা যায় না, কারণ এই আইন কালিমায় সুকুন হওয়ার কারণে ইসমে ফাইলও মুহাজ্জুন হয়েছে আর ইসমে মাফুলও মুহাজ্জুন হয়েছে। এর মানে এখানে বলতে চাচ্ছি যে আল মুহাজ্জাতু ক্রিয়াটি লাজিম বিদায় এই ক্রিয়ামূলের কোনো কর্ম হয় না।
এই জন্য এটা আমি গঠন করে আপনাদেরকে দেখাইলাম যে কেন এটা করা যায় না। সম্মানিত ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আইন কালিমা এবং লাম কালিমাতে দুটি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাফ গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল বা ক্রিয়া এবং 2 প্রকার এসএমের সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি, যার প্রথম কলামে ক্রিয়া, দ্বিতীয়টায় মূল, পরে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথমে হলো মাদি। মাদি গঠন করেছিলাম হা চাচা, দুটি একই অক্ষর হরকত বিশিষ্ট। প্রথম হরকত বিশিষ্ট অক্ষরের পূর্বে মাদের আলিফ থাকায় প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ইদগম করে হয়ে গেল হাজা। মুজারে ইউহাজিজু, এখানেও একই অবস্থা। দুটি একই সবল অক্ষর, দুটি হরকত বিশিষ্ট, প্রথম হরকত বিশিষ্টের পূর্বে মাদের আলিফ থাকায় প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হারাকা পেশ মোতাবেক ইদগম করে চূড়ান্ত মোজারে গড়িতে হবে ইউহাজু। এবার আমর, সেকেন্ড পার্সনের আমর গঠিত হয় সেকেন্ড পার্সনের মোজারে থেকে তুহাজু, তুহাজিজু। এখানে আলামতে মোজারে বিলুপ্ত করে শুরুতে জবরযুক্ত হা থাকায় এখানে হামজাতুল্লাহ সলানোর প্রয়োজন নাই। আর ওইখানে পাশাপাশি দুটি একই অক্ষর, প্রথম হরকত অক্ষরের পূর্বে মাদের আলিফ থাকে, প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার হরকত মোতাবেক ঈদগম করার পূর্বে যেহেতু এটি আমর, অতএব লাম কালিমায় সুকুন করতে হবে। লাম কালিমায় সুকুন করার পাশাপাশি দুটি সুকুন হলে এখানে সহজতর উপায় জবর দ্বারা ঈদগম করে আমাদের আমর গড়িত হলো হাজা। নাহি, এটাও তোহাজিজু। এটা এটা এনা আলামতে মোজারে বিলুপ্ত না করে এর শুরুতে নাহিয়ে লা এনে, আর পাশাপাশি দুটি একই অক্ষরের প্রথমটি হরফ বিশিষ্টের পূর্বে মাদের আলিফ হয় প্রথমটাকে সুকুন করে, আর নাহির কারণে দ্বিতীয়টাকে সুকুন করে পাশাপাশি দুটি সুকুন হয় জবর দ্বারা ঈদগম করে চূড়ান্ত নাহি গঠিত হলো লা তুহাজা। ইসমে ফাইল, ইসমে ফাইল গঠিত হয় মুজারি থেকে, আলামতে মুজারি বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম, আর পাশাপাশি দুটি একই অক্ষর হরফ বিশিষ্ট, প্রথম হরফ বিশিষ্টের পূর্বে মাদের আলিফ হয় প্রথমটাকে সুকুন করে, আর এসএম এর কারণে দ্বিতীয়টা হলো দুই পেশ করে পরস্পর ঈদগম করে দুই পেশ দ্বারা মুহাজ্জুন। এটি হলো ইসমে ফাইল। ইসমে মাফুল গঠন করতে ওই একই রকম ভাবে আলামতে মুজারে জবর দিলেও এটা সুকুন করে ঈদগম করলে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের গঠন একই হয়, কিন্তু এটি একটি লাজিম বিধায় এর কোনো ইসমে মাফুল হয় না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আইন কালিমা এবং লাম কালিমাতে দুটি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাফ গ্রুপের অর্থসহ মূল অক্ষর ও ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি, যার প্রথম কলামে মূল অক্ষর, দ্বিতীয় কলামে ক্রিয়ামূল এবং ক্রিয়ামূলের অর্থ। প্রথম হলো হা জিম জিম, ক্রিয়ামূল হলো আল মুহাজ্জাতু, অর্থ হলো তর্ক করা, যে মাজদারটা দিয়ে আমরা এতক্ষণ রূপান্তর করলাম। দ্বিতীয়টি হচ্ছে হা দাল দাল, আল মুহাদ্দাতু, এর অর্থ হলো শত্রুতা করা। তৃতীয়টি হলো শিন কপ কপ, আল মুশাক্কাতু, এর অর্থ হলো বিরোধিতা করা। সর্বশেষ দদ র র, আল মুদাররাতু, এর অর্থ হলো ক্ষতিগ্রস্ত করা। সম্মানিত ভাই ও বোনেরা, পরবর্তীতে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের ফা কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুক, ফা কালিমা এবং লাম কালিমাতে লাফিফে মাফরুক গ্রুপের রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।